আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, বাজেট অধিবেশন রবিবার, সংসদ ভবন এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ। বাংলা ট্রিবিউনের এই প্রতিবেদনটি চলুন আমরা বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন ঘিরে জাতীয় সংসদ ভবন সহ আশেপাশ এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। রবিবার 7 জুন থেকে শুরু হতে যাওয়া এই অধিবেশনকে কেন্দ্র করে সংসদ ভবন ও আশেপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি দিয়েছে ডিএমপি। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার 6 জুন রাত 12টা থেকে ওই এলাকায় সকল প্রকার অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং যে কোনো প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ থাকবে। এদিন বেলা 3টার সংসদের অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এটি হবে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। সাধারণ বাজেট অধিবেশন বেশ দীর্ঘ হয়। অধিবেশন শুরু হওয়ার আগে সংসদের কার্য উপস্থিতি কমিটির বৈঠকে এবারের সংসদ কতদিন চলবে তা চূড়ান্ত করা হবে। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলা মোটর ক্রসিং পর্যন্ত এবং বাংলা মোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত এলাকায় এই বিধিনিষেধ আওতায় পড়বে। এছাড়া পান্থপথের পূর্ব দিক থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত, মিরপুর রোডের শ্যামলা মোড় থেকে ধানমন্ডি 16 পুরাতন 27 নম্বরের সড়কের সংযোগস্থল এবং রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন নবম ডিভিশন উড়োজাহাজ ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং পর্যন্ত কড়াকড়ি থাকবে। একই সঙ্গে ইন্দিরা রোডে পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিম প্রান্ত জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকায় এই সীমানার মধ্যে থাকা সব রাস্তা, গলিপথ এই বিধিনিষেধ কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। গণবিজ্ঞপ্তি বলা হয়েছে, শনিবার রাত 12টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত তা বহাল থাকবে। তবে দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। এ নিয়ে আপনাকে মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সকল বাধা আল্লাহ হাফেজ।